এভরিওয়ান, গল্পের শুরুতেই বলবো আপনারা গল্প শুনে চলে যান, কিন্তু লাইক করেন না। একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আগেকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরি করে বেড়াতো। নানা জায়গায় ঘুরে তারা সকল দেশের নিয়ম ও রীতিনীতি জেনে বই পুস্তক লিখত। তাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি সবাই থাকতো। ভিন্ন জাতের বলে কেউ কাউকে অবহেলা করতো না। এমনি 3 মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছে, একজন ইহুদি, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে এসে উপস্থিত হলো। পথ চলে তারা যেমনই হয়রান তেমনই ক্ষুধায় কাতর ছিল, কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে। গৃহস্থরা সবাই ঘরদোর বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। না পেল তারা খাবার, না পেল থাকার জায়গা। একটা বট গাছের তলায় কম্বল বিছিয়ে তারা শর জোগাড় করলো। এমন সময় একটি লোক সামান্য কিছু মিঠাই এনে তাদের উপহার দিল। 3 জনেরই এত ক্ষুধা পেয়েছিল যে এই সামান্য মিঠাই ভাগ করে খেলে তাদের কারোই পেট ভরবে না। ক্ষুধার সময় সামান্য কিছু খেলে ক্ষুধা আরও বাড়ে। তাই তাদের মধ্যে ইহুদি মুসাফিরটি ছিল অতি চালাক। সে বলল, এসো ভাই, আমরা সকলেই ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে ঘুমিয়ে যে সবচাইতে ভালো স্বপ্ন দেখবে সেই মিঠাই খাবে। সে ভেবেছিল বানোয়াট গল্প বলে সকালবেলা সেই মিঠাই সে খাবে। একথা সকলেই মেনে নিল। তারা যার যার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। শেষ রাত্রে মুসলমান মুসাফির জেগে উঠে টপাটপ করে সমস্ত মিঠাই খেয়ে ফেলল আর মিঠাইয়ের পাত্রটি রুমাল দিয়ে ঢেকে রাখলো। ইহার মধ্যে ভোর হয়েছে। খ্রিস্টান আর ইহুদিও আড়ামোড়া দিয়ে জেগে উঠল। তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো কে কেমন স্বপ্ন দেখেছে। প্রথমে খ্রিস্টান বলতে আরম্ভ করলো, আরে ভাই, আমি যে কি মজার স্বপ্ন দেখেছি। ইহুদি এগিয়ে এসে বলল, কি দেখেছো ভাই? তো এভরিওয়ান, যারা যারা এই গল্পটি শুনলেন এতক্ষণ ধরে, তাদের উদ্দেশ্যে বলবো এটা ছিল গল্পের প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট দেখতে হলে চ্যানেলটার পাশে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে সেট করে রাখুন। বেল আইকনটি অল অপশনে সেট করবেন, তবে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। ধন্যবাদ।